আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আরহাম একাডেমির পক্ষ থেকে লেটস স্পিক ইন ইংলিশ সিরিজের আজকের পর্ব এক্সপ্রেসিং জয় অ্যাট সামওয়ান সাকসেস পর্ব 1। কারো আনন্দে মানে শরিক হওয়া বা কারো আনন্দের সাথে একমত, মানে তার আনন্দের সাথে আনন্দের অংশ হওয়া বা আনন্দ প্রকাশ করা। এই যে এক্সপ্রেসিং মানে প্রকাশ করা, প্রকাশভঙ্গি। কারো একজন সফল হয়েছে আত্মীয় স্বজনের মধ্যে বা কাছের বন্ধু বা কেউ একজন, আমি আসলে মানুষ হিসেবে কারো কল্যাণ কামনা করাটাই আমাদের উদ্দেশ্য। সেই ক্ষেত্রগুলোতে আমরা ইংরেজিতে, যদি আমরা বাংলায় তো পারি, আমরা বাংলায় করে থাকি, ইংরেজিতে কেমনভাবে করব এটাই হলো আজকের প্রথম পর্বে আমরা দেখাবো ইনশাআল্লাহ। এখানেও সারা তার পার্টনার, তো ডিড ইউ হেয়ার দ্য গুড নিউজ? তুমি কি ভালো সংবাদটা শুনেছ? কাউকে বলা হচ্ছে, এই ভালো সংবাদটা কি শুনেছ? জন, নো আই হ্যাভেন্ট। আই হ্যাভ নট সংক্ষেপে আই হ্যাভেন্ট, না আমি তো শুনি নাই। নো আই হ্যাভেন্ট। আমরা প্রথমে খেয়াল করবো যে একজন মানুষের কাছে হুট করে এসে একটা সুসংবাদ দিয়ে দেওয়া হচ্ছে, তাকে তার মধ্যে আগে একটা কোশ্চেন করে কিউরিওসিটি তৈরি করা, এই তুমি কি শুনছো ব্যাপারটা? না আমি তো শুনি নাই, তো কি সেই ব্যাপারটা, অনেকটা এরকম। নো আই হ্যাভেন্ট হেয়ার। আই হ্যাভেন্ট, হেয়ার শব্দটা এখানে আছে কিন্তু বলার প্রয়োজন হয়, নো আই হ্যাভেন্ট। স্যার, আই গট এ প্রমোশন অ্যাট মাই জব। আমি তো আমার চাকরিতে একটা প্রমোশন পেলাম। গট আমরা একভাবে মনে করতে পারি এটা অতীত, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু আসলে কি পেয়েছিলাম বা পেলাম। প্রমোশনের মুহূর্তটা তো ওই সময় যখন আমি আসলে পেয়ে গেলাম বা পেলাম, এরকম। আমি তো আমার চাকরিতে প্রমোশন পেয়েছি বা পেলাম। ডিড ইউ রিয়েলি? সত্যি কি তুমি এটা পেয়েছো? ডিড ইউ রিয়েলি বাক্যটা আমরা একটু দেখব যে ডিড ইউ রিয়েলি, তুমি সত্যি কি, তুমি কি, তুমি তো তুমি কি পেয়েছো বা তুমি কি এটা করেছো? সে যেহেতু আই হ্যাভ গড বলেছে, আই গড, তো এখানে ডিড দিয়েই প্রশ্নটা করা হয়েছে, ডিড ইউ রিয়েলি, সত্যি কি তুমি প্রমোশন পেয়েছো বা পেলা বা পেলে? এবং সে এবার দেখেন কত সুন্দর করে উত্তর দিয়েছে, সিরিয়াসলি, সত্যিকার অর্থেই, বা আমি সিরিয়াসলি বলতেছি। এটা বাংলায় আসলে আমরা সিরিয়াসলি বলি, এর চেয়ে বাংলা করতে যাওয়াটা আসলে একটা বোকামি। আই এম সো এক্সাইটেড, আমি সত্যি খুব বেশি এটা নিয়ে মানে উত্তেজিত বলা আসলে ঠিক হবে না, মানে আমি এটা নিয়ে খুব অভিভূত, মানে আমার খুব ভালো লাগছে, এরকম যে আমার ভেতরে একটা তোলপাড় হয়ে যাচ্ছে এরকম। সিরিয়াসলি, সত্যি, আই এম সো এক্সাইটেড, আমি সত্যি খুব অভিভূত। এই অর্থটা তোলাই এখানে ভালো হয়, যদিও এক্সাইটেড মানে উত্তেজিত। ওয়েল, কংগ্রাচুলেশন। ওয়েল, ভালো, তোমাকে অভিনন্দন। কংগ্রাচুলেশনস মানে অভিনন্দন, এখানে এস ব্যবহার করা হয়েছে শেষে প্লুরালের জন্য, মানে হলো অনেক অভিনন্দন। কংগ্রাচুলেশনস, অনেক অভিনন্দন। কেউ আমাকে যদি অভিনন্দন জানায়, অবশ্যই তাকে ধন্যবাদ দেওয়া উচিত, ছাড়া থ্যাংক ইউ। জন এর সাথে অ্যাড করছে, আই এম সো হ্যাপি ফর ইউ। তোমার এই ভালো লাগা বা তোমার এই প্রমোশন, তোমার এই উন্নতি, এটা এজন্য আমি সত্যিই সুখী বা আমার খুব ভালো লাগছে। রিয়েলি, আসলে এটা তো একটা বন্ধুত্বের সম্পর্ক, তাই একটু মানে সে জানে যে আসলে বন্ধু আসলেই খুশি হওয়ারই কথা, তারপরেও শুনতে ভালো লাগছে, তাই রিয়েলি, সত্যি। রিয়েলি, ইউ রিয়েলি ডিজার্ভ দিস, সত্যি তুমি আসলে এটা অর্জন করেছো বা এটার যোগ্য তুমি। ইয়েস, সত্যি, ইউ রিয়েলি ডিজার্ভ দিস,
তুমি এটার যোগ্য, আমরা এই অর্থটাই এখানে উঠাবো, ডিজার্ভ। ইউ থিঙ্ক সো। আবার দেখেন, এই যে বন্ধুত্বের রিলেশন, তুমি কি তাই মনে করো যে আমি আসলে এটা পাওয়ার যোগ্য? ইউ থিঙ্ক সো। আসলে সে নিজেই কিন্তু জানে যে সে এটা পাওয়ার যোগ্য বলেই তার প্রমোশন হয়েছে। বাট এটা হলো বন্ধুত্বের মাঝে যে কথাবার্তা শেয়ার করা। তো এরকম একটা সিচুয়েশন। Yes, গুড ফর ইউ। তোমার জন্য এটা ভালো। Yes, গুড ফর ইউ। তোমার জন্য এটাই ভালো, বা ভালো কিছুই তোমার জন্য হওয়া উচিত। কথাটা এরকম, তুমি যেরকম মানুষ যেভাবে নিবেদিতভাবে কাজ করো, গুড ফর ইউ, তোমার জন্য এটাই হওয়া ভালো বা ভালো কিছু। তো চমৎকারভাবে আমরা প্রথম পর্বটা শেষ করেছি। এবার একই বাক্য, মানে একই অভিব্যক্তি আমরা ভিন্ন কিছু বাক্য দিয়ে ভিন্নভাবে আমরা উপস্থাপন দেখব দ্বিতীয় পর্বে। সেই সাথে আমাদের সাথে থাকুন আর চর্চা করতে থাকুন, ধাপে ধাপে এগিয়ে যান। এক একটা লেসন থেকে যদি একটি শব্দ আপনি শিখতে পারেন, আমরা মনে করব আমাদের এই অভিযাত্রা সফল। আর আমাদের কোনো ভুল বা আমাদের বুঝতে কোনো যদি থেকে যায়, যেটা আপনার দৃষ্টি ধরা পড়ে, আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা শুধরে নেব ইনশাআল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।